দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পর ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, দাবি ইসরায়েলের। ইরানে বোমাবর্ষণ বন্ধ করুন, ইসরায়েলকে কঠোর নির্দেশ ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি, বলছে রাশিয়া। পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে যাচ্ছে ইরান, বলেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান। ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনই আঞ্চলিক সংকটের জন্য দায়ী, বলছে কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যুদ্ধবিরতির পর ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, দাবি ইসরায়েলের। ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এই অভিযোগ করেছেন। একই সঙ্গে ইরান যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার ২৪ জুন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েল অভিযোগ করেছে যে ইরান যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে আইডিএফ নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে এবং তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি সরকার ঘনিষ্ঠ লক্ষ্যে তীব্র হামলা চালাতে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা। তবে এইসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনও স্পষ্ট নয়। এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হবার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে। এই বিবৃতি এমন এক সময় এলো যখন যুদ্ধবিরতির বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সংশয় ও উত্তেজনা বিরাজ করছে। তবে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে ইরান প্রতিক্রিয়া বা পাল্টা হামলা বন্ধ রাখবে। অর্থাৎ ইরান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে শর্ত সাপেক্ষে। ইরানে বোমাবর্ষণ বন্ধ করুন, ইসরায়েলকে কঠোর নির্দেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন যেন তারা ইরানে আর কোনো বিমান হামলা না চালায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন ইরানের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের জবাবে ব্যাপক হামলার পরিকল্পনা ঘোষণা করে, তখনই ট্রাম্প এ বার্তা দিলেন। খবর আল জাজিরার। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল আর বোমা ফেলো না, ফেললে তা বড় ধরনের চুক্তি ভঙ্গ হবে। তোমাদের পাইলটদের এক্ষুনি ফিরিয়ে আনো। এর আগে ইসরায়েল দাবি করছে ইরান যুদ্ধবিরতি ভেঙেছে। এর জবাবে নতুন করে তীব্র প্রতিশোধমূলক হামলা চালাতে চায় দেশটি। তবে ট্রাম্পের বার্তা স্পষ্ট, আর হামলা হলে তা যুদ্ধবিরতির মারাত্মক লঙ্ঘন বলে বিবেচিত হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি ইতোমধ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইছে না এবং ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপকে অপ্রয়োজনীয় উস্কানি হিসেবে দেখবে। এদিকে যুদ্ধবিরতির পর ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন। পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে যাচ্ছে ইরান, বলেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, পারমাণবিক কর্মসূচির ওপর হওয়া ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে ইরান, তা পুনরায় চালুর পরিকল্পনা নিচ্ছে। মঙ্গলবার ২৪ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভে এ খবর জানায়। ইরানের মেহর সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ ইসলামি বলেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং বর্তমানে যেসব স্থানে ক্ষতি হয়েছে সেগুলোর মূল্যায়ন করছি। তিনি আরও বলেন, পূর্বেই পুনরুদ্ধারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও তাদের মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে। আব্বাস আসলানি বলেন, ইরান যুদ্ধবিরতির বিষয়ে সতর্ক অবস্থান নিচ্ছে, কারণ গাজা ও লেবাননে যুদ্ধবিরতির চুক্তি মানার ক্ষেত্রে ইসরায়েলের অতীত রেকর্ড বেশ ভালো নয়। তিনি আল জাজিরাকে বলেন, এই কারণেই তেহরান এখনও সতর্ক অবস্থানে রয়েছে এবং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেননি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো লঙ্ঘন না ঘটে তাহলে আমার মনে হয় ইরান যুদ্ধবিরতিকে মেনে চলবে। তিনি আরও বলেন, এই যুদ্ধ ইরানের সঙ্গে ইসরায়েল ও তাদের মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্রের মধ্যে ছিল। তাদের যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। কিন্তু এসব লক্ষ্য তারা অর্জন করতে পারেনি বলে মনে করেন তিনি। আসলানি বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপরের অংশে কিছু ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে, কিন্তু দেশটির পরমাণু কর্মসূচি শুধু স্থাপনা ও যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ নয়। ইরান তার পারমাণবিক উপকরণ নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে এবং এর প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অক্ষুণ্ণ রয়েছে। এমনকি ইসরায়েলের হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস হয়নি, কেননা একই দিনে তারা পাল্টা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম হয়েছে। আসলানি আরও বলেন, গঠনমূলক আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্পমেয়াদে সম্ভব নয়, কারণ যখন পরমাণু আলোচনা চলছিল তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি, বলছে রাশিয়া। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছে রাশিয়া। মস্কো স্পষ্ট করে দিয়ে বলেছে, ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে সমালোচনা করেছিলেন কয়েকজন বিশ্লেষক। তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অনেকে আগুনে পেট্রোল ঢেলে মস্কো ও তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় মস্কোর ভূমিকাকে অত্যন্ত মূল্যবান বলে অভিহিত করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের ওপর চালানো মার্কিন হামলার নিন্দা জানানোয় ভ্লাদিমির পুতিনকেও ধন্যবাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাশিয়া সঠিক পক্ষের পাশে রয়েছে। ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে। এর আগে সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে চালানো হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে অভিহিত করেন। এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানান তিনি। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার সকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তেহরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলাকে বিনা উস্কানির আগ্রাসন বলে আখ্যায়িত করেন পুতিন। পুতিন বলেন, এটি ইরানের বিরুদ্ধে একেবারে বিনা উস্কানিতে আগ্রাসন। তিনি এই হামলাকে অযৌক্তিক বলেও উল্লেখ করেন। সূত্র বিবিসি। ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনই আঞ্চলিক সংকটের জন্য দায়ী, বলছে কাতার। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার টেলিফোন কলে তারা কাতারের যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কথা বলেছেন। দেশটির প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্টের কাছে আল উদেইদ ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, টেলিফোনে আলাপকালে কাতারের আমির তার দেশ সবসময় সুসম্পর্ক ও ভালো প্রতিবেশী নীতি অনুসরণ করে বলে ইরানের প্রেসিডেন্টকে জানান। এই সময় তিনি ইরানের কাছ থেকে এমন শত্রুতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেননি বলেও জানিয়ে দেন। কাতারের আমির সম্ভাব্য কূটনৈতিক ও আইনি প্রতিক্রিয়া নিয়ে আলোচনার কথা বলেন। তবে এই বিষয়টি যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনতে হবে এবং অতীতের বিষয় হিসেবে লিখে দিতে হবে বলে জোর দেন শেখ মুহাম্মদ। কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বলেন, আঞ্চলিক এই উত্তেজনা মূলত গাজার ওপর ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন ও যুদ্ধংদেহী মনোভাবের পরিণতি, আর এটি যাতে পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে কাতার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সারা বিশ্বকে এক হয়ে ইসরায়েলের এই দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপের অবসান ঘটানোর সময় এসেছে এখন। সূত্র আল জাজিরা।